হ্যাপি হোলি। ইয়াদবের দল, আপনার রং খেলেন, আমার গায়ে কেন দিলেন? এই জন্য তুমি আমাকে থাপ্পড় মারবে? থাপ্পড় মারবেন তো কি করবো? হ্যাঁ, আপনি কি আমাকে চেনেন নাকি আমি আপনাকে চিনি? আপনি অচেনা একটা মেয়েকে কেন রং মাখলেন? আর একটা থাপ্পড় খুব কম হয়ে গেছে না? ওই গেলে আরো দুটো মারি। ইয়াদবের দল কত! থাপ্পড়টা কি বেশি জোরে লাগছে? ও থাপ্পড় দিল আর তুই কিছুই বললি না? আমি অয়নকে খুব ভালো করে চিনি, ও এর প্রতিশোধ নিয়ে ছাড়বে। এখন 10:30 বাজে, এখনো পর্যন্ত মিম আসলো না। স্যার যদি এসে দেখে যে মিম এখন আসেনি, ওর কি অবস্থা হবে বুঝতে পারছো? সিরাজ, সবাই এসেছো? স্যার এখন আসেনি। কত বাজে? আচ্ছা, মেয়েটাকে এত বকা দিচ্ছি, পানিশমেন্ট দিচ্ছি, তাও শুধরাচ্ছে না কেন? ফোন করে দেখো তো কোথায় আছে, আসলে আমার কাছে নিয়ে এসো। জি স্যার, দেখেছো স্যার কেমন রেগে আছে? প্রত্যেকটা দিন শুধু লেট করে আসে। এই সিরাজ ভাই, স্যার কোথায়? ওটিতে ঢুকছে? এখনো ঢুকুনি, স্যার তোমার পরে রেগে আছে, তাড়াতাড়ি আসো। স্যার ডেকেছেন? এই তোমার আসার সময় হলো? তোমার এই কি হাল? স্যার ওই রাস্তায় আসার সময়। আসার সময় কি রাস্তায় কি? তুমি কি হোলি খেলেছো? ভুলে গেছো তুমি একজন সেবিকা? মানে স্যার, মানে এক্সকিউজ শোনার প্রয়োজন মনে করছি না আমি। এটা একটা হসপিটাল, এখানে পেশেন্টরা আসে সেবা নিতে, তাদের মন খারাপ থাকে, তারা ভাবনায় থাকে, আর তুমি এসেছো রং মেখে সংসেজে তাদেরকে সেবা নিতে। সরি স্যার। ওটি রেডি? জি স্যার। চলো। স্যার আমি যাবো। ওখানে গিয়ে পেশেন্টকে কি সার্কাস দেখাবে? আরেকটা কথা, তোমার আজকের এই কাণ্ডজ্ঞানহীন কাজের জন্য সামনের মাসের স্যালারি কাট। রাস্তার মধ্যে একটা বদমাশ ছিল আমার হেল্প করেছে, আর বাসায় গিয়ে চেঞ্জ করলে তো আর লেট হয়ে যেত। শুধু শুধু ওর জন্য আমার স্যালারিটা কাটা গেল। গতকালকে র্যাক দেখা, আর গতকালকে তো হোলিও খেলা শেষ, কিন্তু আজকে রং নিয়ে আসতে বললি কেন? ঘটনা কি খুলে বলতো? জাস্ট ওয়েট অ্যান্ড সি। আজকে তোরা দেখবি আমি কি করি, তোরা দেখবি আর মজা নেবি। আরে একটু খুলে বল না, তাহলে আমরা একটু প্রিপারেশন নিতে পারবো। গতকাল যে মেয়েটাকে আবির মাখানোর জন্য আমাকে থাপ্পড় মারলো না, ওই মেয়েটাকে আজকে আমি রং মাখিয়ে প্রতিশোধ দেব। তুই একে কোথায় পাবি? এই রাস্তা দিয়ে নাকি হাসপাতালে যায়, এই জন্যই তো এখানে ওয়েট করতেছি। তা দেখি তুই পুরোপুরি প্রিপারেশন নিয়ে চলে এসেছিস। অয়নের সাথে পাঙ্গা নেওয়া আর সাপের লেজে পা দেওয়া একই কথা। ও আমাকে থাপ্পড় মেরেছে, আজকে আমি ওকে বোঝাবো অয়ন আসলে কি জিনিস। দোস্ত, তুই যে মেয়েটা আসতেছে, মেয়েটা তো আমাদের এখানে আসতেছে। এই তো পেয়েছি, আপনাকেই তো খুঁজতেছিলাম। আপনার জন্য স্যার আমাকে বকা দিয়েছে, আপনার জন্য আমার 1 মাসের স্যালারি কাটা গেছে, সেই টাকা এখন আপনি দিবেন। দেন। এই কলার ছাড়েন, 1 মাসের স্যালারি কাট করা হয়েছে, তোমার বসকে গিয়ে বলবা অয়ন আপনাকে মিষ্টি খাওয়াবো। কিন্তু খুব বেয়াদব লোক, অন্যায় করেছেন আপনি, আর সেটার জন্য শাস্তি পেয়েছি আমি, আর এখন আপনি মজা নিচ্ছেন। মজারে মনে তো কি করবো? সামান্য রং মাখানোর জন্য তুমি আমাকে থাপ্পড় মেরেছো। থাপ্পড়টা তো খুব কম হয়ে গেছে, আপনাকে যে মেরে তেঁতুল গাছে লটকে রাখিনি সেটাই আপনার ভাগ্য। তোমার আন্দাজ নেই আমি কি জিনিস। আপনার মতো 3 টাকার গুন্ডা মাস্তানকে আমি ভয় পাই না, ভয় পেলে তো কালকে থাপ্পড়টা মারতাম না। এখন আপনি আমার ক্ষতিপূরণ দিন। এই তোরা শুনেছিস, ও আমার কাছ থেকে ক্ষতিপূরণ চাচ্ছে। এই তোরা একটু দে তো ক্ষতিপূরণটা লাগিয়ে। নেক্সট টাইম থেকে কিছু বলার আগে আমার নামটা তোমার মাথায় থাকবে। আর এই নাও, এটা তোমার ক্ষতিপূরণ। এটা 10 নম্বর বেডের পেশেন্ট, তাই না? আচ্ছা, 1 ঘন্টা পরে এই মেডিসিনটা দিয়ে দিও, আর হচ্ছে এই সিরিজটা পুশ করো। ওকে? তোমার আজকে এই অবস্থা কেন? বাইরে কি রঙের বৃষ্টি হচ্ছে? আচ্ছা, তোমার কি লজ্জা শরম কিছু নাই? আজকে আমি স্যারকে সব খুলে বলবো। তোমার কথা শোনার জন্য স্যার মনে হচ্ছে হা করে বসে আছে। কেন শুনবে না? শুনবে না কেন? তুমি বাসায় যাও, বাসায় যাই সমস্ত ড্রেস চেঞ্জ করে এসে যাও। স্যার আসসালামু আলাইকুম। তুমি আজকে হোলি খেলেছো? হোলি খেলতে তোমার এত ভালো লাগে? স্যার ওই রাস্তা দিয়ে আসার সময় একটা ছেলে আমার। স্টপ। একটা জিনিস বুঝলাম না, তুমি একটা শিক্ষিত মেয়ে, মেডিকেল স্টুডেন্ট, কদিন বাদে ডাক্তার হবে, আর এই অপারেশন থিয়েটারে যাওয়ার আগে তুমি রং মেখে আসো। ওনা এভাবে শুধরাবে না, আপনি কাজ করুন স্যার, ও 2 মাসের স্যালারি কেটে দিন। শুধু 2 মাসের স্যালারি না, আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এরপর যদি এরকম অপরাধ দেখি আমি তোমাকে এখান থেকে বের করে দেবো এবং তোমার সার্টিফিকেটে রেড মার্ক করে দেবো। বাবা, তোমার কাছে 5000 টাকা হবে? কেন? বাবা ওই। বুঝতে পেরেছি, বন্ধুদের সঙ্গে বাইরে যাবি এই রাতে? হ্যাঁ বাবা। আচ্ছা বাবা, তোকে কত না বলেছি রাতের বেলায় বাইরে যাস না, আর বাইক যত পারিস কম চালাবি। করিম তো বললো তুই নাকি হুটহাট করে বাইক নিয়ে বেরিয়ে যাস। কি যে বলো বাবা, ওই আশেপাশে যাই আর কি। না না, আশেপাশে বলে কথা না, যে রাতের বেলা যাচ্ছিস, তাড়াতাড়ি ফিরে আসতে হবে কিন্তু। কত বললি? 5000। কাল আমি একটু ঢাকার বাইরে যাব, তুই ভালো করে বাসা লক করে করিমকে বুঝিয়ে দিয়ে ভার্সিটি যাবি। ঠিক আছে। আর আজকে তাড়াতাড়ি ফিরে আসিস বাবা। কি করেন সিরাজ ভাই? কি এগুলো? এগুলো গরুর ভ্যাকসিন। গরুর ভ্যাকসিন দিয়ে আপনি কি করেন? আপা নিয়ে যেতে বলছে, বাসায় একটা গরু আছে তো, সমস্যা হয়েছে। তো এখন কি মানুষ বাদ দিয়ে গরুর ডক্টর ট্রাই করতেছেন? সিরাজ ভাই, স্যার তো নেই। হ্যাঁ, না তো কি হয়েছে? আরে 402 নম্বরে একটা অ্যাক্সিডেন্ট কেস এসেছে, ছেলেটা পা ছিলে ফেলেছে, ব্যান্ডেজ করে দিতে হবে। আপনি একটু গিয়ে করে দেন তাহলে। ডাক্তার তাড়াতাড়ি আসেন, আমি মরে গেলাম। ডাক্তার তাড়াতাড়ি মেডিসিন নিয়ে আসেন। এখানে তো ছিল অবস্থা খুবই খারাপ, আপনার পাশার অবস্থা খুবই খারাপ দেখছি, এখন তো আপনার বাথরুমে বসে কষ্ট হয়ে যাবে। ডাক্তার তাড়াতাড়ি মেডিসিন আনেন ডাক্তার। আরে বাবা, তো চিল্লাচ্ছেন কেন? চিল্লালে কি ব্যথা কমবে? একটু থামুন, আমরা দেখছি বিষয়টা। হ্যাঁ ডাক্তার তাড়াতাড়ি করুন ডাক্তার। রোগীর অবস্থা খুবই খারাপ, আর ওর পেছন সাইড, ব্যাক সাইড, সামনে সাইড সবকিছু ছিলে গেছে। ওটা তো এখন আর পাশা নেই, ওটা একদম সরিষা খেতে হয়ে গেছে। দ্রুত একটা ব্যথানাশক ইনজেকশন নিয়ে আসেন, আর ওটা ড্রেসিং করে ব্যবস্থা করুন। উনি যেভাবে ওমা করে চিল্লাচ্ছে, পুরো হসপিটাল তো মাথায় তুলবে ইনজেকশন দিলে। আপনি জলদি ইনজেকশন নিয়ে আসেন, যান। তাড়াতাড়ি করেন একটু। ওরে বাবা রে, এটা তো গরুর ইনজেকশন, আপনি ওনাকে পুশ করলেন কেন?
যা করেছি ইচ্ছে করে করেছি। গরুর ইঞ্জেকশন? আরে সিস্টার, আপনি এটা কি করলেন বলুন তো? আপনি কেন এই ইঞ্জেকশন ওনাকে পুশ করতে গেলেন? উনি তার কয়েক সপ্তাহ হাঁটাচলা করতে পারবেন না, অলরেডি সেন্সলেস হয়ে গেছে। ওর জন্য আমার বেতন কাটা গেছে, ওর জন্য আমি স্যারের কাছে বকা খেয়েছি। ও সেদিন আমার গায়ে রং মেখে দিয়েছিল। তাই বলে আপনি এমন একটা কাজ করবেন? হ্যাঁ, এখন সাদরে জানতে পারে আপনার কি হবে বুঝতে পারছেন? এখন ওর বাসায় ফোন দেন, ফোন দিয়ে ওকে বাসায় পাঠিয়ে দেন। ওনার বাবার নামের জায়গায় আমাদের স্যারের নাম কেন? ও কি তাহলে আমাদের স্যারের ছেলে? সাদরে জানতে পারে যে ওনার ছেলের সঙ্গে আমরা এটা করেছি, আমাদের কি হবে বুঝতে পারছেন? চুপ করে আছো কেন সবাই? এমন জঘন্য কাজটা কে করেছে? উল্টাপাল্টা ভ্যাকসিন কে দিয়েছে? স্যার আমি দিয়েছি। তুমি আমার একমাত্র ছেলেকে গরুর ভ্যাকসিন পুশ করেছো কোন সাহসে? বিশ্বাস করেন স্যার, আমি জানতাম না ওটা আপনার ছেলে। তার মানে আমার ছেলে না জানলে তুমি যে কাউকে গরুর ভ্যাকসিন পুশ করে দেবে? না স্যার, আমি সেটা বলিনি। এই পশুর মেডিসিন আমার হসপিটালে কে এনেছে? তুমি? আমি না স্যার। তুমি? না স্যার। তুমি? না স্যার। এটা কোনো কথা হলো? একটা জলজ্যান্ত মানুষকে গরুর ভ্যাকসিন পুশ করে দেবে? স্যার আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারছি আমার চাকরিটা নেই, আমি চলে যাচ্ছি স্যার। তুমি চলে গেলে হবে? তাহলে কি করবো স্যার? আমার ছেলে প্রায় 2 সপ্তাহ প্যারালাইজ থাকবে। এই 2 সপ্তাহ তাকে কে যত্নার্থী করবে, কে দেখাশোনা করবে? শোনো, আমার ছেলে যতদিন সুস্থ না হয় তার যত্নার্থী তুমি করবে, ওষুধ খাওয়াবে টাইমলি, খাওয়া দাওয়া করাবে টাইমলি, প্রপার ট্রিটমেন্ট করবে। জি স্যার। এখন যাও। খাল কেটে কুমির আনলাম, এখন নাকি বদমাশ লোকটার আমাকে সেবা যত্ন করতে হবে, 3 বেলা খাওয়াইতে হবে। কপাল আমার। এই মেয়ে শুনছো? আমাকে একটু ওয়াশরুমে নিয়ে যাও। এদিকে আসো। কি হয়েছে? আমার টয়লেট চেপেছেন, আমাকে ওয়াশরুমে নিয়ে যাও। আমি আপনাকে ওয়াশরুমে নিয়ে যাব? তুমি নিয়ে যাবে না তো কে নিয়ে যাবে? আচ্ছা আমি কি তোমাকে বলেছি যে ভিতরে যে দুজন একসাথে টয়লেট করবো? তুমি জাস্ট আমাকে ওয়াশরুমের ভেতর পর্যন্ত পৌঁছে দাও, তাহলে হবে। পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি আমার বাবাকে কল দিচ্ছি। কল দিতে হবে না, চলে নিয়ে যাচ্ছি। কি ব্যাপার, দাঁড়ালে কেন? যান এবার ভেতরে যান। আমাকে ভিতরে নিয়ে গিয়ে কোমরে বসিয়ে দিয়ে আসো। আমি আপনাকে কমোডে বসায় দিব। আপনার কি লজ্জা শরম নাই? একলা একলা ভেতরে যান, না হলে কিন্তু এবার আপনার বাকি পাটা আমি পঙ্গু করে দিব। আচ্ছা ঠিক আছে, আমি ভিতরে যাচ্ছি। দূরে কোথাও যেও না কিন্তু, আশেপাশেই থাকো। আমার কাজটা শেষ হয়ে গেলে আমি ডাক দিব। আশেপাশেই আছি। এখন কেমন লাগে? হ্যাঁ, আমি টয়লেট করছি আর তুমি বাইরে দাঁড়িয়ে আছো। আপনার কেমন লাগে? আমার সাথে লাগতে এসে পাটা ফ্রিজ করে দিয়েছে একদম। আমি শুধু একবার ভালো ভালো সুস্থটা হয়ে যায়, তারপর তোমাকে মজাটা দেখাবো। কথায় বলে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখাটা একটা বিলাসিতা। পঙ্গু মানুষ, ওনার এখন শখ জেগেছে বিকেলে লেকে হাঁটতে আসবে। এই মেয়ে, কথা কম বলো। তোমার কাজ হচ্ছে আমার 24 ঘন্টা সেবা করা, আর তুমি সেটাই করো। আমি যদি তোমাকে 4টা এনে দিতে বলি তাহলে তুমি সেটাই করবে, আর এটাই তোমার দায়িত্ব। কোন দুঃখে যে আমি হসপিটালে চাকরিটা নিয়েছিলাম। হসপিটালের দোষ না, দোষটা হচ্ছে তোমার ভ্যাকসিনের। দোষটা আমার ভ্যাকসিনের না, দোষটা আপনার রঙের। সেদিন যদি আপনি আমাকে রংটা না মাখাতেন তাহলে আজকে আপনার এই দুর্দশাও হতো না, আর আমার কাঁধে ঝামেলাটাও আসতো না। এখন আমার হাতটা ধরো, আমি লেগ পারে হাঁটবো। এই ভালোবাসা আমাকে, একটু অসুস্থ তুমি আমার রেখে চলে গেলা, আমি একলা একলা লেক পারে দাঁড়ায় আছি। ভাই আপনি কিন্তু জিতছেন, এক পাও নাই, তারপরও যে আপনার বউ এত সেবা যত্ন করে। আর দেখেন আমার বউ, আমি একদিন অসুস্থ ছিলাম তাই আমার ফালাই রেখে কক্সবাজার করতে গেছে। এই তোরে কে কইছে আমার এক পা নেই? আর তুই কেমনে জানো যে ও আমার বউ লাগে? ও বুঝতে পারছি, জাস্ট ফ্রেন্ড। আমার বউ ওই জাস্ট ফ্রেন্ডের সাথে কক্সবাজার করতে গেছে। তবে যাই হোক ভাই, আপনাদের দুজনের জুটিটা কিন্তু সেরা। ব্যথা অনুভব করছিস বাবা? না বাবা, ব্যথাও নেই, অনুভূতিও নেই। তুমি যে পাটা নিচে আর উপরে করলে কিচ্ছু টের পাই। 1-2 সপ্তাহ ওষুধ খেলে নিয়ম করে সব ভালো হয়ে যাবে। আর মাত্র 2 সপ্তাহ বাবা? হ্যাঁ, ঠিক মতো সেবা যত্ন করছো তো? না বাবা, ঠিক মতো সেবা যত্ন করছে না। ঠিক মতো সেবা যত্ন না করলে তোমার সামনের মাসের স্যালারি কাট। স্যার আমার স্যালারি তো কাটের উপরেই আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি অ্যাপ্রন পরোনি কেন? স্যার এখন তো হসপিটালে না, বাসায় ডিউটি করছি, আর বাসায় অ্যাপ্রন পরে কি করব? আপনিও তো বাসায় অ্যাপ্রন করেন। আমার ভুল তোমাকে ধরতে হবে না। আরে বেশি বোঝার কারণে আজকে এই পরিণতি হয়েছে। ঠিক মতো ওর সেবা যত্ন করবে, টাইমলি ওষুধ দেবে, খাবার দেবে, সবকিছু নিয়মের মধ্যে করবে। জি স্যার। আমি হসপিটালে যাই। মেয়েটা তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। খুনসুটির মাঝে কখনো ওকে ভালো করে দেখাই হয়নি। এই মেয়ে শুনছো? বলেন। ডানারটা না কেন জানি কাজ করতেছে না। মানে? মনে হচ্ছে আমার ডানারটা প্যারালাইজড হয়ে গেছে। আমার তো এই হাতটা কাজ করতেছে না, আমি এখন খাবো কিভাবে? তুমি আমাকে খাইয়ে দাও। আমি কেন আপনাকে খাইয়ে দিব? তাহলে কি খাইয়ে দিবে? আচ্ছা তুমি আমার বাবাকে ফোন দিয়ে বলো আমার পায়ের সাথে সাথে ডানারটাও প্যারালাইজড হয়ে গেছে। হ্যাঁ, মায়ের খাওয়ার জন্য, তাই না? আমি বলতে পারবো না। তাহলে খাইয়ে দাও। পারবো না। আমি বাবাকে ফোন দিচ্ছি। আচ্ছা দিচ্ছি তো, 2 সপ্তাহ হতে চললো। তোর পায়ের কি অবস্থা এখন? এখনো পা কাজ করছে না, কোনো সেন্স নেই পায়ে। কে জানে আপনি সত্যি বলতেছেন নাকি মিথ্যা বলতেছেন। এই ভ্যাকসিন নিলে তো 2 সপ্তাহের বেশি লাগে না ঠিক হতে। কি হাসতেছেন যে? তার মানে কি আমি সত্যি বলেছি? তুমি ঠিকই ধরেছো। অবশ্য আমার পা ঠিক হয়ে গেছে, একটু সাপোর্ট লাগে। তাহলে আগে বলেন নাই কেন? তোমার সাথে থাকতে ভালোই লাগছিল, মন তো যাচ্ছে এভাবে সারা জীবন একসাথে। আচ্ছা ওদিকটাতে দাঁড়াই চলো। আমাকে দেখে তুমি কক্সবাজার আর কতদিন থাকবা? আজ কিছু না বলে চলে যাচ্ছেন যে? না ভাই, এমনি। আজ আমাদের সেরা জুটি লাগছে না? না, লাগছে না। কি বলতেছেন ভাই? সেদিন না বললেন আমরা সেরা জুটি? সেদিন আমরা একটু মজা করেছিলাম, আমরা সত্যি সত্যি হাজবেন্ড ওয়াইফ। তাই তো বলি, আপনাদের এত সুন্দর লাগতেছে গা। আপনি ওনাকে মিথ্যা কথা কেন বললেন? সেদিন লোকটা আসলে ঠিকই বলেছিল,
আমাদের দুজনকে একসাথে ভালোই মানাবে। সারা জীবন এভাবে আমার সেবা করবে না? বিয়েটা একবার করুন, তারপর বুঝতে পারবেন সারা জীবন সেবা যত্ন করবো নাকি ইনজেকশন দিব। এখন সুস্থ বোধ করছিস? ওই মেয়েটা আমার যে টেক কেয়ার করেছে, এখন আমি সম্পূর্ণ সুস্থ। ওই মেয়েটা তো তোর এসবের জন্য দায়ী। কত স্টুপিড মেয়ে, গরুর ভ্যাকসিন আর মানুষের ভ্যাকসিন তফাৎ বোঝে না। যাওয়া আবার তো হয়ে গেছে। মিম মেয়েটা ভালোই ছিল। তোমাকে একটা কথা বলতে, বল না। আমি মিমকে ভালোবেসে ফেলেছি, আমি ওকে বিয়ে করতে চাই। এইবার আমি ক্লিয়ার বুঝতে পেরেছি, ওই গরুর ভ্যাকসিন দিয়ে তোকে অসুস্থ করা, তোর ট্রিটমেন্ট করা, তোকে ওষুধ খাওয়ানো, যত্ন নেওয়া এবং তারপরে প্রেমের ফাঁদে ফেলা, এই সবই মেয়েটার প্রি প্ল্যান। ও প্ল্যান করে এগুলো করেছে, তাই না? কালোর খবর আছে। তুমি ভুল বুঝতেছো। ভুল বুঝি আর ঠিক বুঝি, আমি কালকে ওকে দেখেই ছাড়বো, মনে রাখিস। জি স্যার বলুন। এ নাও তোমার লেটার। কিসের লেটার স্যার? তুমি কি ভাবছো না তোমার বিয়ের লেটার? না স্যার। এটা হচ্ছে তোমার টার্মিনেশন লেটার। আজকের পর থেকে তুমি আর এই নার্সিং জবটা কন্টিনিউ করতে পারবে না। টুডে ইজ ইওর লাস্ট ডে। কেন টার্মিনেশন লেটার দিলাম বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। দ্যাটস ফাইন। সত্যি বাবা মিমকে চাকরি থেকে বের করে দিয়েছে? স্যার তোর চাকরি বাতিল করে দিয়েছে। স্যার যে কেন বাতিল করেছে এটা শুধুমাত্র আমি জানি। কেউ না বুঝতে তো আমি তো বুঝতে পারছি, তাই না? মিম এখন কোথায়? ও তো বাসায় চলে গেছে। ঠিক আছে বাবা। মিম তোমরা? হ্যাঁ আমরা। কিন্তু সব কিন্তু উত্তর দিচ্ছি, আগে ভেতরে তো চল। এসো মা। বাবা তুমি নাকি মিমকে টার্মিনেশন লেটার দিয়ে দিয়েছো? ইয়েস, কিন্তু কেন দিয়েছি জানিস? কেন? আমার পুত্রবধূ করার জন্য। আমি চাই না ও যতদিন লেখাপড়া শেষ না হয় ততদিন আর হসপিটালে যাক। তুমি যখন মেনেই নিবে, গতকাল থেকে কেন আমাকে এত টেনশনের মধ্যে রাখলে? আমিও রাতে ভেবে দেখলাম এই মেয়ে আমার ছেলের জন্য একদম উপযুক্ত পাত্রী, যার ছোঁয়ায় এ বাড়ির পরিবেশ একেবারে চেঞ্জ হয়ে গেছে। তাই বৌমা হিসেবে আমার ওকেই চাই। সত্যি বাবা? হ্যাঁ সত্যি। আমি তো ওর বাবা মার সঙ্গে কথা বলে এসেছি, আগামী মাসে তোদের বিয়ে। ওকে এখন বাসায় দিয়ে আয়। চলো। যাও মা। দেখলে আমার বাবা কত ভালো মানুষ। কিন্তু আমি না একটা ব্যাপার বুঝতে পারতেছি না, এত ভালো মানুষের ছেলে এত বদমাইশ কি করে হয়? বদমাইশ ছিলাম বলেই তো আমি তোমাকে পেয়েছি। হয়তো এটা আমার ভাগ্যের লিখন ছিল। বিয়ের পর যদি বদমাইশি করছো না, তাহলে কিন্তু আবার ভ্যাকসিন নেবে। তোমার যা ইচ্ছা তুমি তাই করো, কিন্তু সারা জীবন এভাবে আমার পাশে থাকো। মানে ভ্যাকসিন নিবা কিন্তু দুষ্টামি ফাইজলামি বন্ধ করবা না। আমি কি সেটা বলেছি নাকি? আরে বন্ধু তোরা এখানে? শুনলাম তোদের নাকি বিয়ে সবকিছু কনফার্ম হয়ে গিয়েছে। তো কনগ্রাচুলেশনস। ওই কনগ্রাচুলেশনস। এবার কিন্তু আমরা জমিয়ে হোলি করবো তোর বিয়েতে। হ্যাঁ তা তো অবশ্যই। এবার হোলি তো পুরো শহর এক এক করে দিবে। এবার কোনো আপত্তি নেই তো রং লাগাতে?